মহিলারা আসছে, কয় হুজুর একটু সেলফি তুলবো। আমি বললাম খালি তোরা যদি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করিস আমার ওয়াশ করা লাগবে না। আপনি দরজা খুলে নরম সুরে গল্প করতেছেন, আসেন একটা বিস্কিট খেয়ে যান, স্বামীর সাথে তো এত ভালো ব্যবহার করিস না। তোরা যে কি আমরা বুঝি না, কথা কোন ঠিক খেয়ে না। পুরুষ পাইলে গা ঘেঁষে গল্প করবে এখনকার মেয়েরা। কথা কোন ভারতে গেছি, মহিলারা আসছে, কয় হুজুর একটু সেলফি তুলবো। আমি বললাম খালি তোরা যদি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করিস আমার ওয়াশ করা লাগবে না, সব পিটাইয়ে সাইজ করবে। কথা কোন ঠিক। কমিটির লোকজন ভাই তাড়াতাড়ি বের করেন, কি কয় সেলফি বলে তুল। কথা কোন আছে না, আবেগ আবেগ। কথা কি বুঝতে পারছেন? আগেকার দাদি নানির তুলনা হয় না। মা বোন যারা বসে আছেন কান খুলে কথা শোনেন, আপনার বাড়ির দরজায় অপরিচিত কোনো পুরুষ যদি আপনার স্বামীকে সন্ধান করতে আসে এমন কায়দায় ব্যবহার করবেন, দরজা খোলা তো দূরের কথা ভিতর থেকে আওয়াজ দেবেন, বাচ্চা বাড়ির নাই খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির উপর আছে সহ্য হয় না। এমন ভয়ঙ্কর ভাষায় কথা বলবেন যাতে ওই পুরুষ বলে এটা মহিলা না বাঘিনী। আর নরম করে কথা, আসেন একটু বসেন, চা খেয়ে যান, মনে হয় মায়ের পেটের ভাই, তাহলে আদর কর, সমস্যা নেই। কথাকে বোঝা গেল? ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করে, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পিঠটা এমন কায়দায় পুরোটা ফাঁকা রাখছে, মনে হয় আন্তর্জাতিক আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? যে সমস্ত অসভ্য বেহায়া নারীরা এই আন্দোলন করেছিল ওদেরকে আমি বলেছিলাম গুগলে সার্চ দাও, সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোমাদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য বাংলাদেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা 95% মুসলমানের বাংলাদেশ। এদেশে থাকতে হলে অশ্লীলতা উলঙ্গপানা বেহাপানা করা যাবে না। এদেশে থাকতে হলে আল্লাহর ফরজ বিধান পর্দা মেনেই থাকতে হবে। পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, মর্যাদা দেবে। পর্দা হেজাব প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা কয় না? একটা নারী যদি ঢিলা ডালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায় রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কয়? আর কিছু অসভ্য বেহায়া এমন উল্টাপাল্টা পোশাক পরে, ও পরা না পরা সমান, অর্ধলুঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে যায়। যে নারীর পোশাক যত উল্টা পাল্টা ওর চরিত্রে তত গন্ডগোল। কথা কয়? মা বোনদেরকে সাইজ করা লাগবে পরে। কোরআনের কথাগুলো শুনলে আপনার আমার লাভ। কথা কয় না? বলেন কোরআনের কথা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার মনের মধ্যে আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ।
যারা কোরআন শোনার নিয়তে বসেছেন, 1 ঘন্টা যদি কোরআন শোনার পেছনে আপনি সময় ব্যয় করতে পারেন, সেই কথাগুলো শুনে আমল করেন আর না করেন, 1 ঘন্টা যদি কোরআন শোনার জন্য ব্যয় করতে পারেন, আমার ভাইয়েরা 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, এতে কি কোনো সন্দেহ আছে? জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাতেও প্রবেশ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ, ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা, এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুনাফিক সেনা বড় কঠিন। ওরা সকালবেলা বলে ইসলামের পক্ষে আছি, সন্ধ্যাবেলা ইসলামের বিরুদ্ধে কাজ করে। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। রসুলের পিছনে লোকটা নামাজ পড়ে যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়িয়া তার চাইতে বড়টা হবে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপাইয়া দেয়। কথা কয় না? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান আছে না নাই? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ওদের চিনে রাখা বড় দায়। ওরা বলে সকালবেলা কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। হ্যাঁ, তুমি কোরআন বন্ধ করো, অবস্থা ভালো না খারাপ? সামনের দিকে যাই, যদি সুযোগ হয় অনেক কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো কাজের শুরুতে যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, বলেন তো বাজান, সেই কাজের ভিতরে বরকত দিবেন তিনি কে? বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? বিসমিল্লাহর সম্মান মর্যাদা আছে না নাই? আমার ভাইয়েরা,
আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, দ্বীনি মজলিসে কথা বলতেছিলেন। ওই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। মনের কৌতূহলে জানতে বড় ইচ্ছা করে মুসলমানেরা কি আলোচনা করে, একটু শুনে আসি। আমার ভাইয়েরা, হিন্দু মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে সেই আল্লাহর গোলামের আলোচনা শুনতেছিল, সে আলেমের আলোচনা শুনতেছিল। আমার ভাইরা, সে আল্লাহর গোলাম আলোচনা করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। বলেন তো বাজান, আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আরো জোরে বলেন। হিন্দু মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে এক সময় তিনি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। এইবার মেয়েটা মনে মনে ভাবে, আমি আর হিন্দু থেকে বাড়িতে যেতে চাই না। এইবার অমুসলিম মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা মুসলমান হয়ে বাড়িতে গিয়ে উঠতে বসতে আল্লাহর জিকির করে, জবান দিয়ে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে, মা গুনগুন করে কি যেন বললি? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। সত্য কথা বলো, সঠিক কথা বলো। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলার স্টাইল দেখে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। মানুষ যে এত মিথ্যা কথা বলে, ওদেরকে না দেখলে বিশ্বাস হতো না। কি নাম বলবো? 2-4 জনের মাঠে আপনারা খাবেন না? বুঝে নেন, মিথ্যাবাদী আছে না নাই? মানুষ যে এত মিথ্যা কথা বলে ভাই, কথা কন, প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে। আপনাদের এই শাহজাদপুরে নাই, এদিকে সব আল্লাহর ওলি, এরা সব জিনটা সাজালা। কষ্ট হচ্ছে আপনাদের। সামনের দিকে যাই, বাজান গো আমার। মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গত কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় প্রোগ্রামে গিয়ে, কোরআনের মাহফিলে গিয়ে আলোচনা শোনার পরে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা আমার পক্ষে সম্ভব নয়। রাতের বেলায় স্বামী যখন চলে আসছে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দিয়ে অনেকভাবে বুঝাইলেন, মা এসব কি শুনছে, তুমি নাকি মুসলমান হয়েছো, মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। ইসলাম মানতে গিয়ে যে শান্তি পেয়েছি, যে মজা পেয়েছি, আমি আর ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এই লোকটা পরের দিন সকালবেলা বাদশার দরবারে চলে গেছে। বাদশা তার সিলমোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের একটা সিস্টেম ছিল, ওই আংটিটা যার হাতে থাকবে, কোনো কারণে যদি বাদশা সেই সিলমোহর মারা আংটিটা সে হারিয়ে ফেলে দেয়, সেই কারণে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তির হাতে যখন আংটিটা দেওয়া হলো, ডেকে বলে, বাদশা মহোদয় এমনি আমি অনেক ঝামেলা আছি, আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না। আবার আপনি আংটিটা দিয়েছেন, ফেরত দিলেও কেমন দেখায়, যদি মনে কিছু না নেন, এই আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই
অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে মেয়েটার হাতে আংটি দিলেন আর ডেকে বলে, মা এটা বাদশার সিল মোহর মারা আংটি, খবরদার তোমার কাছ থেকে যেন হারিয়ে না যায়। আর বাদশার আংটিটা যদি কোনো কারণে হারিয়ে ফেলে দাও, ওই বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে, আমি বাবা হয়েও বাঁচাইতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সুন্দর করে জামার পকেটে আংটিটা রেখে দিলেন। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে তুমি মুসলমান হয়েছো, এই কথা জাতির সামনে প্রকাশ পাইলে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে, সমাজে আমার মান সম্মান থাকবে না। তুমি মুসলমান হয়েছো, এই কথা প্রকাশ হওয়ার আগে আমি তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করলাম, এই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এই কথা প্রকাশ পেল না। আমার ভাইরা চিন্তা করেন, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার পিছনে কারণ একটাই, মেয়েটা মুসলমান আর বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে আপন বাবা সবার সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয়, নাই কি না? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলে, আব্বা এই খামাকা দেবতার পূজা করো, যারা দেখে না শোনে না, না পারে আপনাদের উপকার করতে, না পারে নিজের উপকার করতে, এমনকি নাকের ডোকায় মাছি পড়ে থাকলে সেটা তাড়ানোর ক্ষমতা নাই, বিদায় এগুলো বাদ দেন। আসেন বাবা, আমার কাছে তাওহীদের সুসংবাদ এসেছে, আমি আল্লাহর ব্যাপারে সত্য সাক্ষী দিতেছি, বাবা তুমি ফিরে আসো, কালেমা পড়ে ইমানদার হয়ে যাও। সুন্দর করে ইমানের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের কথা প্রকাশ করলেন, আল্লাহর ব্যাপারে সত্য সাক্ষ্য প্রকাশ করলেন। কিন্তু বাবা আজর ঠাকুর ডেকে বলা, ইব্রাহিম তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, তোমার সাহস তো কম নয়, তোমার মতো ছেলের জায়গা আর আমার বাড়িতে হবে না, তুমি এখান থেকে দূর হয়ে চলে যাও। আপন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়ায় দিলেন শুধুমাত্র সঠিক দাওয়াত দেওয়ার কারণে। কথা কয় না ভাই? তাহলে এই মেয়ের বাবাটা মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মেরে বলতেছে, এই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পাবে না, আমার উঁচু মাথা নিচু হবে না, বংশের মুখে চুনকালিও পড়বে না। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো। পুরো ঘটনাটাকে আমি বলবো, কারা কারা শুনবেন একটু দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা আল মুমিনুন থেকে কথা বলবো। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল আছে না নাই? জোরে বলেন, নাজিলের শানে নজুল আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে আমি একটু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো, আপনাদের কি কষ্ট হবে ভাই? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই, বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত, বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত, বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। আমার ভাইয়ের এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির
শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 200-300 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা কপাল পোড়া মুসলমান অনেকে আজও বুঝলাম না। কথা বলেন ঠিক কি না? কোরআন বুঝতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আমি সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো কয়টা গুণাবলী? আরো জোরে বলেন কয়টি? এই 7টা বৈশিষ্ট্য বা 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বা ওয়ারিশ বানায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আমল করে জিন্দেগিকে পরিবর্তন করতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কি সেই 7টা গুণাবলী একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী শেষ হবে না যতক্ষণ মোনাজাত হবে না ততক্ষণ, ইনশাআল্লাহ। যতক্ষণ হয় হোক, একটু ধৈর্য নিয়ে বসেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদেরকে জানিয়ে দিলেন, আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমরা মনে করি কারো ক্ষমতা থাকলে সফল, কারো টাকা থাকলে সফল, কেউ ব্যবসায়িক দিক দিয়ে সফল, যারা সেলিব্রিটি আছে এরা বুঝি সফল। কথা কয় না, বোঝেন নাই মনে হয়? রাগ করতেছেন? আচ্ছা বলেন তো, পৃথিবীর এখন বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বোঝেন? এ হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি। যতই ক্ষমতা থাক, আপনাদের এলাকায় একটা বাজার আছে, তালগাছি বাজার। মনে করেন এই বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে, সবজি বিক্রেতা। আল্লাহর গোলাম আজান দেওয়ার পরে যদি মাথাটা নত করে আল্লাহকে মসজিদে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই তালগাছির সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে এই কথা দ্বারা কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে তার 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়া মাতবারি করে, অহংকার করে দুনিয়াতে ওদের পাওয়ার দেখাইতে পারে, মরণের পরে সবগুলোকে প্রায় জাহান্নামে দেবেন কে? জোরে বলেন কে? এই যে পৃথিবী কাঁপানো আরো লিডার আছে, পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, কিং জং, কাটিং মারা মাল, দেখেন ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি?
তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এজন্য সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়, পৃথিবীতে টাকা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী আছে, এই যে আগে শুনলেন না বিল গেটস, টাকার মালিকের অভাব নাই বাজান গো আমার। এরপরে তাদের দাম্পত্য জীবনে কিন্তু সুখ নাই। কথা বলেন, বইয়ের সাথে কি হয়ে গেল? ডিভোর্স হয়ে গেল। পৃথিবীর সেরা ধনী, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে রাখতে পারলো না। কথা কি বুঝাইতে পারলাম? না করতেছেন না? এইভাবে আমরা যদি হিসাব নিকাশ করে দেখি, তাহলে সম্পদ সুখ দেয় না, ক্ষমতা সুখ দেয় না। কথা কি বুঝতে পারছেন? এই যে আমাদের পৃথিবীতে দেখবেন যশ খ্যাতি অর্জন আলা অনেক সেলিব্রিটি, ক্রিকেটার আছে, ফুটবলার আছে, নায়ক গায়ক আছে, আছে না? পৃথিবীর সব চাইতে মনে করেন আলোচিত একজন ফুটবলারের নাম যদি আপনাদেরকে বলতে বলি, বলেন তো নামি দামি এরকম সেলিব্রিটি ফুটবলার আছে না? নাই? কি না? মেসি, হ্যাঁ, সাদিয়া আমিন, আমি বুঝি না বাবা গুলো না। হ্যাঁ, আর কি নাম? রোনালদো, হয়তো মেসি, নেইমার, আচ্ছা যাই হোক, এমবাপ্পে না? আচ্ছা থাক বাবা, ভুলে নাম বলা যাবে না, অনেকগুলো নাম বলেছেন। ক্রিকেটার দুই একজন আছে না? নাই? কি নাম? হ্যাঁ, সাকিব আল হাসান, আর কি? মাশরাফি, বিরাট কোহলি। বাপরে, ভারতের বিলিয়ন নাকি? হ্যাঁ, দেশের ভাত খাও, ভারতের গুণ গাও গা। একটা শোন, ঠিক আছে। এই যে এদের নাম আপনারা জানেন। পৃথিবী কাঁপানো নায়ক আছে না? না? কি নাম? শাহরুখ খানের ভক্ত। আর কি? এরে বাবা, আপনারা ভালোই নাম জানেন। শাহরুখ খান, সালমান খান। এদের সংবাদে দেখলাম সালমান খানের বাড়ির সামনে নাকি ফাঁকা গুলি ছুটছে, বেচারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এজন্য তার বাড়িতে এখন প্রশাসনের লোকজনেরা পাহারাদার, তারা পাহারা দিচ্ছেন, সিকিউরিটি দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন। সালমান খান সুপারস্টার, তার বাড়ির সামনে গোলাগুলি। তাহলে এই সুপারস্টারের কোনো দাম আছে? কথা বলে না কেন? একটা নায়কের বাড়ির সামনে গোলাগুলি কেন হবে? কি নায়ক হইল, কি অভিনয় করলো, কি ভক্ত তৈরি হইল যে বাড়ির সামনে এসে গুলি করে? কথা কয় না কেন? এরা আমাদের মডেল হতে পারে না, এরা আমাদের আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিসের সালমান খান, কিসের শাহরুখ খান, যারা লাফালাফি করে, নাচানাচি করে, তাদের সিনেমার মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরে, এগুলো কোনোদিন আপনার আমার মডেল হতে পারে না। শাকিব খান আপনার আমার মডেল হতে পারে না। ইমানদারদের মডেল হবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? নায়কের স্টাইলে চুল কাটা যাবে না, বিশ্বনবীর সুন্নতি স্টাইলে চুল কাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মডেল, আমাদের আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কেমন আদর্শ নেতা! 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন মানুষের আছে? তিনি হলেন নেতা, তিনি হলেন পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো বাড়ির সামনে এসে গুলি মারতেছে। সালমান খান এখন ভয় আছে, মুম্বাই পুলিশ যায় তার বাড়ি পাহারা দিতেছে, যাতে এই নায়ক সাহেবকে কেউ যেন গুলি না করতে পারে, আহত না করতে পারে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? যাই হোক, মন খারাপ করবেন না, আমি সামনের দিকে যাই। টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, যশকীর্তি থাকলে সফল হওয়া যায় না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানরা দুনিয়াতে সফল, মরার পরে পিটায়া জাহান্নামে দিবেন তিনি কে? এজন্য কথাকে ক্লিয়ার বোঝা গেল। তাহলে আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। কথা কি বুঝতে পারছেন? টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান আছে যার। চেহারা হোক কালো, হোক ফর্সা, হোক ধনী, হোক গরিব, লম্বা হন, খাটো হন, বেটো হন, চেহারা আঁকাবাঁকা যেমনই হোক না কেন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে বলুন, সফল হয়েছে কারা?
ঈমান এনেছে যারা, বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। এইবার শোনেন, আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, কি ফরজ। জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? ফরজ। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কারণ মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীরকারকেরা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে গিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহলে আপনি আমি যখন মসজিদের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢুকতে হবে। তাহলে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, অন্তরে ভয় থাকবে কা? এ ভাই, একটা দুইটা স্লোগান দিয়ে এখনই লাফালাফি, সমস্যা নেই। শোনেন, কে কি করলো এটা দেখার বিষয় না, আমি আমার গতিতে চলবো, যখন তখন দোয়া করে দেবো। আমাদের আসল কাজ হয়ে গেছে, কথা বোঝেন না? না, হয়ে গেছে, কালেকশন হয়নি তো ওইটাই তো আসল কাজ। সবই আমাকে খালি বয়ান করে নিলেন, সবই তো করে নিলেন। আচ্ছা যাই বললেন, এমনি বলতেছি, বোঝেন না, কথা ধরা হবে না তো, ধরলে ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, মানে আমি এমনি তাল মারতেছি, আপনি আবার ভাবেন না যে ওইটার জন্য হুজুর করলেন না। মানে একটা মাহফিল করা হয় যে কোনো উদ্যোগে, তাই না? কালেকশন মোটামুটি হয়ে গেলে মাহফিল সফল। আর বক্তা যে বয়ান করবে এটা বোনাস। আমি তো বললামই যে 1.5টা হোক 2টা হোক সেটা পরে কার হিসাব, কিন্তু পরিবেশ দিতে হবে। বোঝেন নাই কথা? জি। আর এদিক খেয়াল করে, এদিক খেয়াল করে, অন্তরের ভিতরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সালাত কিভাবে আদায় করব, বিশ্বনবী কিভাবে আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে আমি তাকায়া দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, যার কারণে পা ফুলে উঠতো। 2 মিনিট দাঁড়া থাকতে পা ফলে, আধা ঘন্টা, 1 ঘন্টা না, ঘন্টার পর ঘন্টা। কথাকে বোঝা গেল? আমার ভাইয়ের আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায় দেখি বিশ্বনবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরেও মাসুম, সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। আপনার আমার গুনাহ মাফের আশায় নবী যদি সিজদা দিয়ে কান্না করতে পারেন, তাহলে আমরা হলাম মূল অপরাধী, মূল আসামি, মূল ভিকটিম। তাহলে বলেন তো বাজান, নিজেদের অপরাধের জন্য সিজদা দিয়ে মালিকের কাছে কান্না করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, এইটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক ওয়ার্ডার। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করব না, রাত্রি জাগরণ করেও সিজদা দেব কাকে? আমার ভাইয়েরা,
রাতের 1টা 2টা 3টার দিকে আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, আমার ভাইয়েরা রাতের 1টা 2টা 3টার দিকে উইঠা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নিরালা নিবৃত্তিতে আল্লাহর যে বান্দা যায় নামাজে দাঁড়ায় গেল, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ দুনিয়ার কারো খুশির জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজে যারা দাঁড়িয়ে যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে খুশি করার জন্য। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা যারা রাতের আধারে 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদে আল্লাহকে সিজদা দেয়, এদের জীবনে পেরেশানি নাই, হতাশা নাই। যারা ইবাদতের মাধ্যমে সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে, তাহলে রাতের শেষ রাত্রিতে উইটা সিজদার মাধ্যমে নামাজের মাধ্যমে প্রেম করব কার সাথে? জোরে বলেন। ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে, গভীর নিশিতে একমাত্র আল্লাহ তাআলাকে ডাকতে হবে। যুবক তোমরাও রাত্রি জাগরণ করো, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ডিজিটাল যুবক যুবতী রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো ঘুমাইছো কি করো, কয়বার বাথরুমে গেছো, লেখার কোন স্টাইল নাই, যা খুশি তাই লিখতেছে। কথা কোন না কেন? মেয়েটা রাগ করে বলতেছে আমি এখন একটা গল্পের বই পড়তেছি। কি? কয় তোমাকে চাই। ছেলে বলতেছে আমার বাড়িতে একটা উপন্যাস আছে। কি? কয় মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কোন? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। আছে না নাই? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে সিরাজগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক রাত্রি জাগরণ করে বান্ধবীর সাথে কথা বলবা, সিজদা দিবা কারে? প্রেম করতে হবে কার সাথে? আর জোরে বলেন কার সাথে? দুনিয়ার ধোকায় পাগল হয়ে না। যুবকদেরকে পরে সাইজ করতেছে, ওদেরকে সাইজ করা খুব ইচ্ছা আমার, একটু অপেক্ষা করেন। আমার ভাইয়েরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম বলেন তো বাজান। তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? আর জোরে বলেন। সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। যে জাহান্নামের আযাব আর শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা
ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে পুলিশ সিরাতের কিনারায় শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়। কথা বোঝেন নাই মনে হয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। আমার ভাইয়েরা, এটা হলো অপরাধী বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এরা সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। যুবক রে, দুনিয়ার সামান্য সূর্যের তাপ, আগুনের তাপ সহ্য করতে পারি না, এই তাপের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার, চেহারাটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে আমাদেরকে খাইতে দাও খাইতে দাও। খাবার বলে যখন চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলবে আমার জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসেবে জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাওয়ার জন্য গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরে যাবে না, বাহিরে আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামী বান্দাকে আমার আল্লাহ এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এইবার যখন গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, কাঁটাগুলো ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে আর কান্না করে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না, সহ্য করতে পারি না গো মালিক, সহ্য করতে পারি না। তখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। সেই পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাই দেওয়া হবে, জাকুজ ব্যতীত কিছুই নয়। ও সিরাজগঞ্জের বাবাজিরা, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। একটু জোরে কর। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেব। 1 লাখ দিলে বুঝি অবশ্যই খাবেন? কথা কয় না। রাজি আছেন কেউ? এগুলো কি আসলে খাওয়ার জিনিস? এগুলো কখনো মানুষ কল্পনাতেও চিন্তা করে যে এগুলো খাবো? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর সব কি বলেন? কথা গোলাম রব্বানির না, গোলাম রব্বানির বাবারও না। আল্লাহ বলতেছেন সূরা নাবার 25 নাম্বার আয়াত, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ওই পানি যখন জাহান্নামী পান করবে, আমার ভাইয়েরা, জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই জাহান্নামের উত্তপ্ত গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেগের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, এই যদি হয় জাহান্নামীদের আযাব। কত ধরনের আযাব আছে 2-4 ঘন্টা আলোচনা করে শেষ করতে পারবো না। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামের একজোড়া স্যান্ডেল জুতা পায়ে দিয়ে থাকা, একজোড়া স্যান্ডেল যে পরিধান করে থাকবে, ওই জুতার গরমে জাহান্নামীর মাথার মগজগুলো টকবক করে গলে কান মুখ নাক দিয়ে বের হয়ে যাবে। আমার ভাইরা, নানান ধরনের জাহান্নামের শাস্তি আছে। এ বাজান গো আমার, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? বলেন তো জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে?
আল্লাহ তাআলা আগেই সিগন্যাল দিলেন, সতর্ক বার্তা দিলেন, বান্দাদেরকে সাবধান করে দিলেন, বান্দা এই হলো জাহান্নামের শাস্তির বিবরণ, এই হলো জাহান্নামের শাস্তির বর্ণনা। এখনো সময় আছে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আগেই অ্যাডভান্স কেন জানিয়ে দিলেন? যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি। উলামায়ে কেরাম কেন বারবার বলে তোমরা কান্না করো, আল্লাহর ইবাদত করো, ইবাদতে মনোযোগী হয়, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। উলামায়ে কেরাম কেন বারবার বলে নেক আমলের জিন্দেগি করো, নেক আমলের জিন্দেগি করো, মালিকের সাথে গভীর সম্পর্ক করো। এ বাজান গো আমার, আমরা কেন জাহান্নামের কথা বলি? আমরা চাই না বাংলাদেশ কেন তামাম পৃথিবীর একজন মানুষ জাহান্নামে যাক, এটা আমাদের কামনা না, বাসনা না। আমরা চাই সমস্ত মানুষগুলো নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে জান্নাতে যায়। এটাই আমাদের চাওয়া, এটা আমাদের দিলের তামান্না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের আছে? তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে, রবের দিকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে নেক আমল করবো তো ইনশাল্লাহ, গোলামি করবো তো ইনশাল্লাহ। ভাই মাঝে মাঝে সিজদা দিয়ে অঝরে কাঁদবেন, নিজের অপরাধ যা আছে মালিকের কাছে বলবেন, যা মনে চাই সিজদায় ঘন্টার পর ঘন্টা কাঁদবেন আর কাঁদবেন, কাঁদবেন আর কাঁদবেন, আর যা যা অপরাধ সব স্বীকার করবেন। মাফ করে দিতে পারে কে? বলেন, মাফ করে দিতে পারে কে? জীবনে গুনাহ তো কম করি নাই, অপরাধ তো কম করি নাই, কেন চাইবেন না? চাওয়ার দরকার আছে না নাই? লম্বা হবে, লম্বা করব না। সাহাবায়ে কেরাম যখন সালাত আদায় করতেন মরুভূমিতে, পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলো, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি শাহজাদপুর, মন চলে যায় সিরাজগঞ্জ রোডে। কথা কয় না? নামাজ পড়ে এই গ্রামের নাম হলো মাকড়কোলা, আর মন চলে যায় ভোলা। কথা কোন ঠিক কি না? নামাজ পড়ে সিরাজগঞ্জে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের মধ্যে মন দাঁড়ায়, আমাদের মন খালি ছটফট করে, আমাদের পাগল মন কোনো কথা শোনে না। কথা কোন ঠিক কি না? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজি আছে যাদের মন নামাজের মধ্যে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় এত অস্থির, নামাজের ভিতরে দুনিয়াবি এক কথা, মাঝে মাঝে এত দুনিয়াবি কথা মনে হয় নামাজে 2 রাকাত চলতেছে না, 1 রাকাত চলে তাও ভুলে যায়। আছে না ভাই? মাঝে মাঝে দুনিয়াবি কথা, চিন্তা ভাবনা নামাজের ভিতরে এত মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যে ব্রেক করে ভাবা লাগে। কথা কয় না ভাই? আমাদের মন কি মন বললাম? এক গোলাম রব্বানি কইলেই দোষ। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন, মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দাই। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা?
পোশাকের এত স্বাধীনতা, এরপরে ঢাকা শহরে এক শ্রেণীর মা বোনের আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। ভুলে গেছেন আপনারা সেই দিনের ইতিহাস? এই তো গত 2 বছর আগের কথা, বলেন নাই তো? ওই যে পিচ্ছি পিচ্ছি মেয়েগুলো কয় পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। কথা কেন? কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে আন্দোলন করেছে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? কোন নানি বলেছিল? তাহলে তোমরা কেন বলো শাড়ি পরবো? পরো, সমস্যাটা কি? কিন্তু দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দায় ঢেকেছে কোনো কিছু দেখার উপায় নাই। দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা কত ভদ্র ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দাদি নানি ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোন পুরুষের আওয়াজ যদি পায় আরো কাছে যায়, দরজা খুলে গল্প করে কার কাছে এসেছেন, কার খোঁজ করতেছেন। বাদশা শোনেন, আগে শোনেন, বাদশা বাদশা তো আমারই স্বামী, আসেন একটু ভিতরে বসেন, একটু চা দেই, একটা বিস্কিট খাইয়ে যান ভাই, খালি মুখে বিদায় নেবেন, আমার তো ঘরে বরকত আসবে না। আছে না? একটা অপরিচিত পুরুষের সাথে এই যে দরজা খুইলা, বাড়ির গেট খুইলা একটা মহিলা গল্প করতেছে, আপনারা বলেন তো জায়েজ না হারাম? আপনি দরজা খুলে নরম সুরে গল্প করতেছেন, আসেন একটা বিস্কিট খেয়ে যান, স্বামীর সাথে তো এত ভালো ব্যবহার করিস না। তোরা যে কি আমরা বুঝি না, কথা কোন ঠিক খেয়ে না? পুরুষ পাইলে গা ঘেঁষে গল্প করবে এখনকার মেয়েরা। কথা কোন? ভারতে গেছি, মহিলারা আসছে, কয় হুজুর একটু সেলফি তুলবো। আমি বললাম খালি তোরা যদি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করিস আমার ওয়াশ করা লাগবে না, সব পিটাইয়ে সাইজ করবে। কথা কোন ঠিক? কমিটির লোকজন ভাই তাড়াতাড়ি বের করেন, কি কয় সেলফি বলে তুল। কথা কোন? আছে না? আবেগ আবেগ। কথা কি বুঝতে পারছেন? আগেকার দাদি নানির তুলনা হয় না। মা বোন যারা বসে আছেন কান খুলে কথা শোনেন, আপনার বাড়ির দরজায় অপরিচিত কোনো পুরুষ যদি আপনার স্বামীকে সন্ধান করতে আসে এমন কায়দায় ব্যবহার করবেন, দরজা খোলা তো দূরের কথা ভিতর থেকে আওয়াজ দেবেন, বাচ্চা বাড়িতে নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির উপর আছে সহ্য হয় না। এমন ভয়ঙ্কর ভাষায় কথা বলবেন যাতে ওই পুরুষ বলে এটা মহিলা না বাঘিনী। আর নরম করে কথা, আসেন একটু বসেন, চা খেয়ে যান, মনে হয় মায়ের পেটের ভাই, তাহলে আদর কর, সমস্যা নেই। কথাকে বোঝা গেল? ব্লাউজ ছাড়া শাড়ি পরার আন্দোলন করে, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পিঠটা এমন কায়দায় পুরোটা ফাঁকা রাখছে, মনে হয় আন্তর্জাতিক আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? যে সমস্ত অসভ্য বেহায়া নারীরা এই আন্দোলন করেছিল ওদেরকে আমি বলেছিলাম গুগলে সার্চ দাও, সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোমাদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য বাংলাদেশের কুকুরও কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা 95% মুসলমানের বাংলাদেশ। এদেশে থাকতে হলে অশ্লীলতা উলঙ্গ পানা বেহাপানা করা যাবে না। এদেশে থাকতে হলে আল্লাহর ফরজ বিধান পর্দা মেনেই থাকতে হবে। পর্দা করা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, মর্যাদা দেবে। পর্দা হেজাব প্রত্যেকটা নারীর অহংকার। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা কয় না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কয়? আর কিছু অসভ্য বেহায়া এমন উল্টা পাল্টা পোশাক পরে, ও পরা না পরা সমান, অর্ধুলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে যায়। যে নারীর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। কথা কয়? মা বোনদেরকে সাইজ করা লাগবে পরে। বিসমিল্লাহির
সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার, চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত মাকুরকোলা
কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ কেরামত আলী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। সহ সভাপতি হিসাবে অনেকের নাম রয়েছে, আল্লাহ পাক সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করুন, জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মাননীয় এমপি মহোদয়, জননেতা জনাব চয়ন ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আশরাফি, কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সিরাজি। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরান, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম, হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা উজাড় করে চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে দুই একজন চাচা হাত তুলতেছে, বুঝতে পারে না, তাই না? যে কোনো কাজে আগে এদিক খেয়াল করেন, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। আবেগের ঠেলায় হাত তুলে হবে না, বিবেক দিয়ে ভেবে চিনতে বুঝে তারপরে হাত তুলতে হবে। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। আজকে মাহফিল আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনার অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেরিয়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার,
ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। কিছু জায়গায় আলোচনা করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? সিরাজগঞ্জ। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশুদ, আনবেগে, ফুরপুরে, হাটহাজার, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বেগল বাজার, এলজিবি, মিডিয়াম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবার বিএনএ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচার হাতে মূলে ধরায় দিয়েছে। চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, অতই সহজ। কথা কন না কেন? ওই চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি সিরাজগঞ্জের শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ নাসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কি না? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে করোনার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, করোনার সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সোজা করেন, টান টান করে তুলে রাখেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আমার আল্লাহ বলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন, জীবনের শেষ ঠিকানা কবরস্থানের উন্নতি করবে মাহফিল, সবাই প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলে পেলে যারা আছো স্বেচ্ছাসেবক, ব্যাগ নিয়ে তাড়াতাড়ি মাঠে নামো, তাড়াতাড়ি মাঠে নামো। সবাই দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিনিময় দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দেবেন তাড়াতাড়ি দেন। যারা 2, 4, 5, 10,000 দেবেন, 1, 2 লাখ টাকা দেবেন, তাড়াতাড়ি দেন। সময় বড় কম, আমি আলোচনায় চলে যাব। রাত 11টা পার হয়ে গেছে, কথা বেশি বলা যাবে না। আমি 12টার মধ্যে মাহফিল শেষ করে দেব। খুব দ্রুত গতিতে আপনারা আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম। আমি বলে দিচ্ছি, ছেলে পেলে ওরে বড় যেগুলো বড় মহিলা প্যান্ডেল আছে, মা বোনের আছে। মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি সিরাজগঞ্জের মা বোনের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই একটু প্রাণ ভরে দান করেন, সবাই দান করেন। আসেন ভাই, আমার হাতে 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, আলোচনায় চলে যাও। তাড়াতাড়ি দেন। আব্দুর রহমান ভাই কেউ আছে আর? হ্যাঁ, এতে বড় ভাই আমার। সবাই একটু প্রাণ ভরে দান করে। ভাই মানে 6 গাড়ি আগে দিয়ে দিছে না? দেখেন হুজুরা খালি নেয় না, দেয়ও। মারহাবা খান। এই যে মাওলানা আল্লাহর গোলাম আব্দুর রহমান সাহেব, আপনারা জানেন এই যে আপনাদের পাশে মাদ্রাসা, সে মাদ্রাসার মহাতামিম, 2টা মাদ্রাসার মহাতামিম, ডবল মহাতামিম। আল্লাহর বান্দা 6 গাড়ি আগে দিয়ে দিয়েছে। মারহাবা খান। আল্লাহ প্রিয় ভাইয়ের হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তার মনের বাসনাগুলো পূরণ করে দেন, তার সন্তানদেরকে আল্লাহ পাক জামানার বড় আলেম হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আপনার বড় ভাই 150 গাড়ি দিয়েছে, আরো চাবো। আরো ধনী হোক। 150 গাড়ি কি কম মনে করছেন? বিশাল ব্যাপার। তো 1.5 লাখ পার হয়ে যাবে। 200 দিবি না? না না থাক, জোর করা যাবে না, থাক, কষ্ট দিন না। 150 গাড়ি দিয়েছে, আরো 50 গাড়ি চাই, এটা তো কথা। জামাই শ্বশুর 2জনই ধনী। বাপরে বাপ। আপনি কয় গাড়ি দিয়েছেন?
200 গাড়ি। আপনি গরিব, তাহলে এক কাজ করেন, আপনি আমার বাড়িতে যান, আমি আপনার বাড়িতে এসে দেখি তো কে ধনী কে বড় লোক। আপনি কিচ্ছু দেখবো না, আমি মনে করেন আমার যা আছে আজ থেকে সব আপনার, আর আপনার যা আছে সব কাল থেকে আমার। মানবেন নাকি ক্ষণ? রাগ করছেন আপনারা? না, ঠিকই আছে, আল্লাহ ধন দিয়েছে, তারপরে গরিবী হালত, মানে পছন্দ করে সাদামাটা জীবন যাপন, নিরহংকার একজন মানুষ, কথা বলে ঠিক কি না? এটাই জীবন, এটাই জীবন। কিসের অহংকার? আল্লাহ দিয়েছে সম্পদ, আল্লাহ রাস্তায় খরচ করতেছে। 200 গাড়ি মানে কি 2 লাখ পার, আরো দেবে ভাই। প্রত্যেক বছর মাহফিল হলে 200 হিসাব করেন কত লাগে। এক বছর দিয়ে তো শেষ না, যে এক বছরে 10 লাখ দেবে আর জীবনে দেওয়া লাগবে না, তা তো না, প্রত্যেক বছর দেওয়া লাগবে। আমার মায়া হয়, মায়া হয়। হ্যাঁ, উনি 200 মিল করবি না? হ্যাঁ ইনশাআল্লাহ। না থাক, বড় ভাইয়ের উপর জুলুম করা হবে না। বলছি তো, আর কি চাবো, অ্যাঙ্গেলে তো চাইতেছি আমি। আর আপনি 50, আমি তো 200 দিছি, আরো 50 দেন। আপনি সবার উপরে থাকেন, সভাপতি না কেরামত আলী, আপনি তো সভাপতি, মানে সবার উপরে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কেরামত আলী সাহেব। নাম কেরামত আলী, কথার মধ্যে নেই জোরাত আলী, যাই না একেবারে খালি। 200 গাড়ি দিয়েছে, আরো 50 গাড়ি দাবি করতেছি নাকি খন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তার হায়াত বাড়া দেন, দিলটা নরম করে দেন, জোরে বলেন আমিন। আর পাশে বসে আছেন হাজী সাহেব, মেয়ের ঘরে আল্লাহ নাতিন দেয়, নাতিপতি দেয় মেয়ের ঘরে, তাই না? ইনশাআল্লাহ কোন থেকে দেয় আল্লাহ শাহাদাত। মেয়ের ঘরে যেন আল্লাহ নাতি নাতনি দান করে, এই জন্য এই আশায় তো আছে। আরো 50 গাড়ি, মারহাবা কোন? ওনার নাম আল্লাহ শাহাদাত হোসেন। আলহাজ শাহাদত হোসেন। আল্লাহর গোলাম, আল্লাহর এই গোলামের দান তুমি কবুল করো। আলহাজ মোহাম্মদ শাহাদত সরকার, তাই না? শাহাদত সরকার, দোয়া করা দরকার। আল্লাহ তার এই গোলামের দান কবুল করেন। যে আশায় তিনি দান করেছেন, আল্লাহ যেন আশাগুলো পূরণ করে দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উনি রাজি হয়েছে, আপনিও রাজি হন বড় ভাই। আপনি বলছেন আর কি বল, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। জনাব আলহাজ মোহাম্মদ কেরামত আলী, উনিও 50 গাড়ি, এই যে 100 গাড়ি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো? মসজিদের সভাপতি সাহেব, খান সাহেব মসজিদের সভাপতি, বলেন কি দিবেন বাজান? 50 দিয়েছেন, আর 20 দেন না 10? 10 দেন আচ্ছা, আরো 10 গাড়ি, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আলহাজ মান্নান খান সাহেব, আল্লাহ খান সাহেবের কলিজা আরো বড় করে দেন। হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা জীবনের সব আশাগুলো পূরণ করে দেন। যে যা দান করে কবুল করে ভাই আল্লাহ। সরকার দিছে, তৈব সরকার সরকার, হ্যাঁ দিন করা মানে এখন এখানে আসেই না। তাই কি, তাই কি? এই ক্যাশিয়ার, এই ঈদগাহ মাঠের ক্যাশিয়ার, ঈদগাহ মাঠের কেশিয়ার দিন সরকার, অবস্থানের কেশিয়ার, কবরস্থানে কেশিয়ার দিন সরকার, দিলু দিনু দিন মোহাম্মদ দিন মোহাম্মদ পরামানিক। আল্লাহর বান্দা কই? বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী গো। আল্লাহ কবুল করেন, তার ব্যবসায় বরকত দেন, আসবে ইনশাআল্লাহ। উনি যেহেতু অর্থমন্ত্রী, দেখা তো করাই লাগবে। এই যে কালেকশন করতেছেন, টাকা তো ওনার কাছে দেবেন। হ্যাঁ, তাহলে ওনার দরকার, ভাই টাকাগুলো নিয়ে যান। হ্যাঁ, দিন মোহাম্মদ ভাই কই, তাড়াতাড়ি আসেন, সময় কম, চলেন আমরা আলোচনায় চলে যাই। ছেলে পেলে যারা ব্যাগ নিয়ে রুমান নিয়ে গেছে, ভাই টাকা পাইছেন? মহিলাদের টাকা পাইছেন? যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যে যা লেখে দেয় আপনার লেখে নিতে থাকেন। দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়, কথা বলেন ঠিক কিনা? আমি জানি সিরাজগঞ্জ আর পাবনার মানুষ প্রচুর পরিমাণে দান করে। আল্লাহ তাদের আরো বেশি করে দান করা তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আর দিন মোহাম্মদ ভাই আশেপাশে থাকলে তাড়াতাড়ি চলে আসেন, আর আপনার 30 সেকেন্ড একটু জিকির করেন লা ইলাহা